বাসায় হঠাৎ গেস্ট আসবে শুনলে যেভাবে আমাকে ঝটপট করে রান্না করতে হয়। পাশাপাশি দুইটা চুলায় আজ রান্না করব গরুর মাংস ও মুরগির রোস্ট। প্রথমে গরুর মাংসটা উঠিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে। 1.5 কাপ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, 2টা লবঙ্গ ও 2টা গোলমরিচও দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এরপর দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। মশলাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 কেজির মতো গরুর মাংস। গরুর মাংসটা দেয়া হয়ে গেলে মশলাটার সঙ্গে মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। পাশাপাশি দুইটা চুলায় রান্না করছি গরুর মাংস ও মুরগি রোস্ট। গরুর মাংসটা উঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এটা ঢেকে রেখে আমি পাশের চুলায় মুরগি রোস্টটা করব। আজ রান্না করব 2-4 মুরগির রোস্ট। রোস্টের টুকরাগুলোয় আগে থেকে লবণ ও লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। একটা হাঁড়িতে 1.5 কাপ মতো তেল দিয়ে দিব। 4টা রোস্টের পিস দিয়ে দিব। হালকা জালে এপিট ওপিট করে ভেজে নিব। কড়া করে ভাজলে হবে না। প্রথমে 4টা পিস ভাজা হয়ে গেলে তারপর আমি পরে আবার 4টা পিস ভেজে নিব। গরুর মাংসটা একটু নেড়ে দিব। তলে লেগে যাচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। মাংসের মধ্যে গরুর মাংস দিয়ে দিলে, মশলার মধ্যে গরুর মাংস দিয়ে দিলে কিছুটা পানি বের হয়, সেটা শুকিয়ে এলে আরও কিছুটা পানি দিয়ে কষাতে হবে। রোস্টের পিসগুলো উল্টিয়ে দিচ্ছি। রোস্টের পিসগুলো উল্টাতে আমি রাইস স্পুন ব্যবহার করছি, কারণ এতে আমার সুবিধা হয় উল্টাতে পাল্টাতে রোস্টের পিসগুলো। প্রথমে 4টা পিস ভাজা হয়ে গিয়েছে, এটা উঠিয়ে রাখবো। এরপর বাকি 4টা দিয়ে দিব। আগেরগুলোর মতো একইভাবে ভেজে নিব, হালকা করে উল্টিয়ে পাল্টে এপিট ওপিট করে। রোস্টের মশলার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। গরুর মাংসে কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। তলে লেগে যায় কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। রোস্টের তেলে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচও দিয়ে দিয়েছি। অন্যদিকে ভাজা রোস্টের টুকরাগুলাই মশলাগুলো দিয়ে মেখে নিব। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিব, 1 টেবিল চামচ রাঁধুনি বিরিয়ানি মশলা দিব, কয়েকটা কাঁচামরিচ চেরা দিব, কয়েকটা কিশমিশ দিয়ে দিব, সামান্য সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর রোস্টের পিসগুলোর সঙ্গে মশলাটা একটু মাখিয়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রোস্টের পিসগুলো আমি পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। তারপর নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। রোস্ট রান্নাটা আমি সম্পূর্ণ আলগা করে রান্না করব। ঢেকে রান্না করলে মাংসটা অনেক নরম হয়ে যায়, হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যায়। গরুর মাংসটা নেড়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে এলে কিছুটা পানি দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এভাবে কয়েকবার আমি পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। হাঁড়িতে রান্না করছি, সেই জন্য বেশ কয়েকবার পানি দিয়ে কষানো লাগবে। মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে, গরুর মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। তারপর আমি মাংসের মধ্যে কয়েকটা রসুনের টুকরা ও আলু দিয়ে নেড়ে চেড়ে দিব। তারপর কিছুটা পানি দিয়ে আবার মাংসটা ঢেকে রাখবো।
অন্যদিকে আমার রোস্টের উপর তেল উঠে এসেছে। এবার আমি তাতে অ্যাড করব 1 কাপ পানিতে লেবু ও গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে রাখা দুধ। বাসায় টক দই ছিল না, সেজন্য আমি এটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। লেবু ও গুঁড়া দুধ মিশ্রিত পানি দিয়ে দিলাম। তারপর কিছুটা নেড়ে চেড়ে রান্না করব। গরুর মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলা বাটা দিয়ে দিব, এলাচ ও দারুচিনি বাটা। রোস্টের উপর তেল উঠে এসেছে। এরপর আমি 1 টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিব। গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ এলাচ ও দারুচিনি বাটা, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর উপর থেকে কিছুটা চিনি ছড়িয়ে দিব। রোস্টে সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার কিছুটা জাল করলেই আমার রোস্ট রান্না কমপ্লিট। অন্যদিকে আমার গরু মাংসও রান্না কমপ্লিট।